রবিবারটা আমাদের বাড়িতে দুধ চা বানানো হয় সকালে, যেহেতু সকালে সবাই চা খায়। তবে আজকে লিকার চাই বানানো হয়েছে। ওদেরকে চা বানিয়ে দিয়ে আমি এদিকে একটা ডিম সিদ্ধ খাচ্ছি, সঙ্গে ছোটুকে একটু দিলাম। ও তো নিতে চাইছিল না, তারপরেও একটু খেয়েছে। আমাদের গাছে না বেশ ভালোই পেয়ারা হয়েছে, মাঝে মধ্যে একটা দুটো করে পাড়া হয়। আজকেও দেখছি একটা পেয়ারা বতি হয়ে গেছে, তো আমি আর মা সেই পেয়ারাটা পেরে নিলাম। জানো তো, গাছের পেয়ারাগুলো একটু সাদা সাদা হয়ে গেলে পাখিতে সব খেয়ে নেয়। আমার আবার দুদিন ধরে পেটটা ভালো নেই, তা মা আজকে এই গন্ধ পাতাগুলো এনেছে বড়া করে দেবে বলে। আজকে দুপুরে কলমি শাক রান্না হবে, তাই শাকগুলো আমি একটু বেছে পরিষ্কার করে রাখছি। শুধু যে বেছে রেখেছি তা না, শাকগুলো ধুয়ে আবার কেটেও রেখেছি। জানো তো, এই এত ভালো ভালো কলমি শাক আমাদের কিনতে হয় না, আমাদের পাশে যে জল হয়েছে সেই জলেই এত সুন্দর সুন্দর কলমি শাক হয়েছে। সেখান থেকেই মা তো আগের দিন তুলেছিল, আজকেও তুলেছে। কাল রাতের অল্প কটা ভাত ছিল, সেই ভাতের মধ্যে সবজি আর ডিম দিয়ে এরকম ভাত ভাজার মতন করেছিল। সকালে তো বোনরা ওটাই খেয়েছে। আর তোমাদের যে বললাম মা গন্ধ পাতার বড়া করে দেবে, তো সেটাই মাকে ভালো করে মেখে দিচ্ছি। এর মধ্যে দেওয়া ছিল বেসন, চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ, আর একটা কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে। আগের দিন গাছ থেকে না একটা ভালো পেয়ারা পাততে গিয়ে দুটো কাঁচা পেয়ারা পড়ে গেছিল। এই পেয়ারা দুটোই আজকে ভাবছি একটু মাখা করব। আজকের পেয়ারাগুলো একটু শিলনোড়ায় থেতো করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেঁতুল আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা, বেশ খানিকটা লবণ আর দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। পেয়ারাটা আমি এত সুন্দর করে মাখিয়েছি ঠিকই, তবে সত্যি কথা বলতে একটুও খেতে পারিনি। তোমাদের তো বললামই যে আমার পেটের একটু সমস্যা হচ্ছে, তো সেই কারণে মা একদমই খেতে বারণ করেছে। আচ্ছা, তোমাদের কাদের কাদের এরকম ভাবে পেয়ারা মাখা খেতে ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু। সবাইকে পেয়ারা মাখা দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। আর আজকে দুপুরে কি কি রান্না হয়েছে চলো সেটাই তোমাদের বলি। এখানে কলমি শাক ভেজেছে, আর এখানে করা হয়েছে গন্ধ পাতার বড়া। এটা ছিল কাতলা মাছের মাথা আর আলু দিয়ে একটা তরকারি, আর এই যে হচ্ছে চিংড়ি মাছ আর তেঁতুল দিয়ে ঝোল টক। এই দেখো, দুপুরে তো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, এবার খেতেও বসে পড়লাম। আমার না অত মশলাপাতির খাবার খেতে ইচ্ছা করে না, বাড়ির জন্য সিম্পল খাবারই ভালো লাগে। আজকে গাছ থেকে এই পেয়ারাটা পেরেছিলাম, তবে দেখছি পাখি তো এক জায়গায় খেয়েছে, সেখান থেকে না আবার ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি।